আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ওজনীকরণ বিক্রিয়া নিয়ে। ওজনীকরণ বিক্রিয়া মানে ওজনের সাথে বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া এক প্রকারের সংযোজন বিক্রিয়া। আমরা জানি যে সকল যৌগের পাই বন্ধন থাকে শুধুমাত্র তাদেরই সংযোজন বিক্রিয়া সম্ভব। তাই ওজনীকরণ বিক্রিয়ায় শুধুমাত্র পাই বন্ধন যুক্ত যৌগগুলো অংশগ্রহণ করতে পারে। যাদের পাই বন্ধন নাই তারা কখনোই ওজনীকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তো ওজনীকরণ বিক্রিয়াটা মনে রাখার জন্য আমরা এটাকে একটা ঘরবাড়ি টাইপের বিক্রিয়া হিসাবে কল্পনা করতে পারি। কিরকম? ধরলাম আমি একটা অসম্পৃক্ত যৌগ অ্যালকিন নিলাম, CH3 CH2 CH CH CH3 কার্বনের একটা অ্যালকিন পেন্টিন 2, এটার সঙ্গে আমরা ওজোন যুক্ত করব। তো এই ওজোন আমাদের এই অ্যালকিনের সঙ্গে এমনভাবে সিঙ্গেল বন্ধন দ্বারা যুক্ত হবে যেটাকে দেখতে অনেকটা ঘর বাড়ির মতো মনে হয়। এখন আমরা যেটা করব, এখানে একটা মধ্যবর্তী উৎপাদ তৈরি হবে, আমরা সেই মধ্যবর্তী উৎপাদটা লিখব। তারপরে মধ্যবর্তী উৎপাদের সঙ্গে আমরা জিঙ্ক ধাতু যোগ করব। তো প্রথমে আমরা দ্বিবন্ধন বরাবর এই অ্যালকিনটাকে ভাগ করব। তাহলে এক পাশে থাকবে 3 কার্বন আর এক পাশে থাকবে 2 কার্বন। আমরা লিখে ফেলি, মধ্যবর্তী যৌগটা লিখে ফেলি, CH3 বন্ড CH2 CH, দ্বিবন্ধন বরাবর আমরা আলাদা করে লিখব CH CH3। এখন এই যে ওজোন, এই 3টা অক্সিজেন অণু এখানে সিঙ্গেল বন্ধন দ্বারা এমনভাবে সজ্জিত হবে যেটাকে দেখতে একটা ঘর বাড়ির মতো মনে হয়। কিরকম? দেখো, এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা, এখানে একটা। এখন এগুলোকে আমরা সিঙ্গেল বন্ধন দ্বারা যুক্ত করি। দেখো অনেকটা ঘর বাড়ি টাইপের মনে হচ্ছে, সেজন্য এটাকে আমরা অনেক সময় ঘর বাড়ি টাইপের বিক্রিয়া বলে থাকি। এটা মধ্যবর্তী যৌগ। এখন এই মধ্যবর্তী যৌগের সঙ্গে আমরা জিঙ্ক ধাতু যোগ করব। তাহলে এর সঙ্গে যোগ করব জিঙ্ক ধাতু প্লাস জিঙ্ক, তারপরে তাপ দেব। তো এই ওজোনাইড যৌগের সঙ্গে যখন আমরা জিঙ্ক ধাতু যোগ করব তখন যেটা হবে, আমাদের এই বন্ধনটা ভেঙে যাবে, এই পাশে বন্ধনটা ভাঙবে, আবার এই বন্ধনটাও ভেঙে যাবে। তাহলে আমাদের এই যে জিঙ্ক, সেই অক্সিজেনটাকে নিয়ে তৈরি করবে জিঙ্ক অক্সাইড, আর বাকি যে উৎপাদ, এই কার্বনের তৈরি হবে একটা অ্যালডিহাইড, আর এই পাশে এই 2 কার্বনের তৈরি হবে আর একটা অ্যালডিহাইড। তাহলে এখানে কি কি উৎপাদ হচ্ছে আমরা একটু লিখি। এখানে আমরা পাবো জিঙ্ক অক্সাইড প্লাস এই 3 কার্বনের একটা অ্যালডিহাইড CH3 CH2 CHO, যার নাম প্রোপানল, আর বাকি 2 কার্বনের আরেকটা অ্যালডিহাইড CH3 CHO। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় 2 অণু অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে আমরা লিখি যে অ্যালকিন প্লাস ওজোন, এখান থেকে তৈরি হবে 2 অণু অ্যালডিহাইড। এবং কোন কোন অ্যালডিহাইড তৈরি হবে এটা আমরা খুব সহজেই আমাদের যে অ্যালকিনটা আছে এটা দেখে দেখেই বলতে পারবো। কিভাবে? দেখো, আমরা এই অ্যালকিনকে দ্বিবন্ধন বরাবর সেপারেট করে লিখব। সেপারেট করলে আমাদের এখানে থাকতেছে এই 3 কার্বন একসাথে আর বাকি 2 কার্বন আরেক সাথে। তাহলে এই 3 কার্বনের একটা অ্যালডিহাইড হবে যেটার নাম হলো প্রোপানল, আর 2 কার্বনের আরেকটা অ্যালডিহাইড হবে যেটার নাম হলো ইথানল। বলা হলো যে আমাদের একটা অ্যালকিন CH3 CH বন্ড CH2, যেটার নাম প্রোপিন 1। এই প্রোপিন 1 এর আমি যদি ওজনীকরণ বিক্রিয়া করি, এখান থেকে কি তৈরি হবে? আমরা জানি অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় 2 অণু অ্যালডিহাইড তৈরি হয়।
এবং কি কি অ্যালডিহাইড হবে এটা আমরা খুব সহজে দেখে দেখে বলে দিতে পারি। আমাদের এই যে দুই কার্বন একসাথে, তাহলে দুই কার্বনের অ্যালডিহাইডের নাম কি? ইথানল, CH3 CHO। আর বাকি যে এক কার্বন, এই কার্বনের আরেকটা অ্যালডিহাইড প্লাস HCHO, মিথানল, ফর্মালডিহাইড। তো এই ওজনীকরণ বিক্রিয়ায় মধ্যবর্তী যে যৌগ, ওজোনাইড যৌগ, তার সঙ্গে আমাদের জিঙ্ক ধাতু যোগ করতে হবে। তাহলে জিঙ্ক ধাতু অক্সিজেনটাকে নিয়ে বের হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। আর একটা উদাহরণ আমরা দেখি। এবারে মনে করলাম যে 6 কার্বনের একটা অ্যালকিন, হেক্সিন 2 CH3 CH2 CH2 CH, 4 কার্বন একসাথে, CH3। এই যে হেক্সিন 2, আমরা যদি এটার ওজনীকরণ বিক্রিয়া দেই, এখান থেকে কি কি তৈরি হবে আমরা খুব সহজে বলবো যে আমাদের এখানে 4 কার্বন থাকবে একসাথে, আর একটা অ্যালডিহাইড হবে, আর 2 কার্বন থাকবে আরেক সাথে, এটা আরেকটা অ্যালডিহাইড হবে। তাহলে 4 কার্বনের অ্যালডিহাইডের নাম হলো বিউটানল, আর 2 কার্বনের অ্যালডিহাইডের নাম হলো ইথানল। তো একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো, ওজনীকরণ বিক্রিয়ায় আমাদের একটা মধ্যবর্তী ওজোনাইড যৌগ তৈরি হবে, যেটা দেখতে অনেকটা ঘর বাড়ি টাইপের মতো। এই মধ্যবর্তী ওজোনাইড যৌগের সঙ্গে আমরা জিঙ্ক ধাতু যোগ করে থেকে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। আর বাকি যে কার্বন দ্বিবন্ধন বরাবর থাকবে, দুই পাশকে আলাদা করলে আমরা অ্যালডিহাইড পেয়ে যাব। মনে করো এক্স একটা অ্যালকিন, সেই অ্যালকিনের সাথে ওজনীকরণ বিক্রিয়ায় দেখা গেল উৎপাদ বিউটানল আর প্রোপানল। এই এক্সটা কত তোমাকে বের করতে হবে, ফাইন্ড এক্স। একই রকম আরেকটা প্রশ্ন, এক্স যে কোনো অ্যালকিন, তার ওজনীকরণ বিক্রিয়ায় মিথানল অক্টানল পাওয়া গেল, ফাইন্ড এক্স। তো আমরা দুটাই সলভ করব। আমরা প্রথমটা একটু দেখি, এক্স এর ওজনীকরণ বিক্রিয়ায় বিউটানল আর প্রোপানল পাওয়া গেল। আচ্ছা, বিউটানল কয় কার্বন? 4 কার্বন। আমি একটু লিখি, বিউটানল CH3 CH2 CH2 CHO, 4 কার্বনের একটা অ্যালডিহাইড। প্রোপানল CH3 CH2 CHO। তার মানে আমাদের এখানে 4 কার্বনের একটা অ্যালডিহাইড, 4 কার্বন, আর এখানে 3 কার্বনের একটা অ্যালডিহাইড। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমাদের যে অ্যালকিনটা ছিল, সেই অ্যালকিনটার মধ্যে 4 + 3 7টা কার্বন ছিল। আমাদের অ্যালকিনটা একটা 7 কার্বনের অ্যালকিন ছিল, আর আমরা জানি 7 কার্বনের অ্যালকিনের নাম হেপটিন। এখন হেপটিন কত এটা আমাদের বের করতে হবে। তাহলে হেপটিন কত? তাহলে আমাদের দ্বিবন্ধনটা অবশ্যই 4 কার্বন এবং 3 কার্বনের মাঝামাঝি জায়গায় হবে, এরকম হবে 1 2 3 4, 4 কার্বন 1 2 3, 4 কার্বন এবং 3 কার্বনের মাঝখানে দ্বিবন্ধনটা হবে। তাহলে এটার নাম কত হবে? 1 2 3, তাহলে হবে হেপটিন 3। তাহলে আমাদের এক্স যে অ্যালকিনটা ছিল, এটা হচ্ছে হেপটিন 3। একইভাবে এক্স অ্যালকিনকে ওজনীকরণ বিক্রিয়ায় মিথানল এবং অক্টানল পাওয়া গেল, এক্স কে শনাক্ত করতে হবে। তো মিথানলে আমার কার্বন সংখ্যা 1টা, আর অক্টানলে কার্বন সংখ্যা 8টা। তাহলে আমাদের যে অ্যালকিন, সেখানে মোট কার্বন 8 + 1, 9টা কার্বন। তাহলে আমাদের অ্যালকিনটা হচ্ছে ননিন। এখন ননিনটা কত? মিথানল এবং অক্টানল যেহেতু পাওয়া গেল, তাই অবশ্যই দ্বিবন্ধনটা এদের মাঝখানে হবে, 1 কার্বন এবং 9 কার্বনের মাঝখানে, এখানে 9টা কার্বন থাকবে পাশাপাশি। তো তাহলে আমরা বলতে পারতেছি যে এটা কত? ননিন 1। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম যে ওজনীকরণ বিক্রিয়ায় আমরা দ্বিবন্ধনের অবস্থানটাও খুব সহজেই বের করতে পারি। আরেকটা উদাহরণ, মনে করো বলা হলো যে একটা অ্যালকিনকে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে পাওয়া গেল হচ্ছে কি বিউটানল আর পেন্টানল। এখন তোমাকে বলতে হবে যে অ্যালকিনটা কত, অ্যালকিনটার নাম কি। তাহলে বিউটানল, বিউটানলে 4 কার্বন আর পেন্টানলে 5 কার্বন। আমাদের যে অ্যালকিনটা, সেখানে অবশ্যই 9 কার্বন থাকবে, 9 কার্বনের অ্যালকিন। এবং দ্বিবন্ধনটা কোথায় হবে? 4 কার্বন এবং 5 কার্বনের মাঝখানে। তাহলে এটার নাম কি হবে? ননিন 4। আমরা জানি নামকরণের সময় যদি থেকে কাছাকাছি হয় দ্বিবন্ধনটা, তার নামটা উল্লেখ করতে হবে। তাহলে এটা কত হবে? এটা হবে ননিন 4।
এভাবে আমরা খুব সহজেই ওজোনকরণ বিক্রিয়া থেকে পণ্য উৎপাদ শনাক্ত করতে পারি।